433 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত। তাহলে আমরা যদি এখানে 8% ধরে নিই বার্ষিক সুদের হার, তাহলে আমরা লিখতে পারি 400 × 1 + r/100 টু দি পাওয়ার 2, 2 বছরের বলেছে, ইকুয়াস টু 441। 400টা কী করলাম আমরা 441-এর নিচে নিয়ে আসলাম। এবার এটাকে কি করলাম, রেখে দিলাম 1 + r/100 টু দি পাওয়ার 2টাকে রেখে দিয়ে আমরা এইটাকে স্কোয়ার আকারে বা বর্গ আকারে নিয়ে আসলাম। তাহলে 441-এর বর্গ কত হবে 21, আর এখানে কি বর্গমূল 21 হবে, আর এটা 400 কত হবে 20, তাহলে 21/20 বর্গ হচ্ছে, স্কোয়ার করলাম আমরা। তাহলে এখানে দেখো দুই দিক থেকে যদি স্কোয়ারটা সরে যায় তাহলে এখানে কী হবে 1 + r/100 = 21/20। এবার কী করলাম, এই 1টাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে কী করলাম, r/100 = 21/20 - 1। এটাকে লসাগু করলে কী হবে 21 - 20/20 হবে, অর্থাৎ r/100 = কী হবে, এখানে দেখো এখানে 1 হবে, এখানে 20 হবে নিচে। তাহলে r এর মান কী হবে, 100টা উপরে এসে গুণ হয়ে যাবে, 20 দিয়ে 100কে ভাগ করলে হবে 5, অর্থাৎ r এর মান দাঁড়াবে আমাদের 5। তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদের হার কত হলো, উত্তরটা 5%। 2 নম্বরে বলেছে একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 3:4 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:6 হলে বার্ষিক লাভ যদি 5,900 টাকা হয় তাহলে সি এর লাভ কত হবে। দেখো আমরা A:B বলেছে 3:4 এবং B:C বলেছে 5:6, তাহলে আমরা A:B:C বের করে নেব। তাহলে কত হবে আমাদের, এখানে এর মান হবে 3 × 5 = 15, বি এর মান হবে 4 × 5 = 20 এবং সি এর মান হবে 4 × 6 = 24। তাহলে আমাদের এখানে চাইছে সি, তাহলে সি এর মান কত 24, অনুপাতটা আছে, তাহলে লাভ্যাংশ হয়েছে কত 5,900 টাকা, তাহলে সি পাবে কত 5,900 × 24 বাই এই 3টে অনুপাতের সমষ্টি কত হবে 59। 59 দিয়ে এটাকে কাটলে কত হবে 100, তাহলে 100-র সঙ্গে 24 গুণ করলে হবে 2400 টাকা। 3 নম্বর প্রশ্নটা বলেছে 3x² + 5x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে α² + β² = কত। আমরা এখানে কি করব, বীজদ্বয়ের সমষ্টি আগে বের করব। তাহলে আলফা প্লাস বিটা = কী হবে, এখানে দেখো বি এর মান কি আছে 5, আর মানে সূত্রটা হচ্ছে -x এর সহগ বাই x² এর সহগ। তাহলে x এর সহগ কত আছে এখানে 5, আর নিচে কত হবে 3। তাহলে আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ বাই x² এর সহগ। তাহলে ধ্রুবক পদ এখানে 2 আর x² এর সহগ হচ্ছে 3। তাহলে আমরা এটা লিখে নিলাম। এবার কি করলাম, এটাকে এই রাশিটাকে আমরা উভয় দিকে বর্গ করে নিলাম। তাহলে এখানে কী হবে, এটা a+b² আকারে সাজানো হবে। তাহলে α² + 2 × α β + β² = এটা কী হবে, এখানে হবে যেহেতু এটা মাইনাস আছে বাইরে, তাহলে এটা আমাদের কী হবে, মাইনাসটা হোল স্কোয়ার করলে এখানে 25 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের লিখতে হচ্ছে না, আর এটা 3 × 9 হয়ে গেল, তাহলে 25/9 হলো। এবার আমরা কি করলাম, এখানে যেহেতু 2 × α β, আমরা আলফা বিটার মান পেয়ে গেছি, তাহলে এটা আমরা এদিকে ডান দিকে নিয়ে আসবো, এনে কী করবো আলফা বিটার মান বসিয়ে দেবো। এখন α² + β² কী হলো, এই রাশিটা হলো আমাদের, এটাকে আমরা কি করব লসাগু আকারে নিয়ে আসবো। তাহলে এখানে 25/9 হলো, এটা কি হবে 2 × 4/3 হবে, লসাগু করলে আমাদের 9 থাকবে, এখানে কি হবে 25 হবে, প্লাস এখানে 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, 3 × 4 = 12 হলো, 25 থেকে 12 বাদ দিলে 13/9 হবে, অর্থাৎ α² + β² কী হলো 13/9। 4 নম্বরে বলেছে x সমানুপাতিক y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। আমরা এইভাবে লিখতে পারি x সমানুপাতিক y হলে x = কী হবে k1 × y, বা k1 কী হবে x/y হয়ে গেল। একই পর্যায়ে আমরা y সমানুপাতিক z থেকে x সমানুপাতিক k2z ধরবো, k2 = কী হবে y/z হয়ে যাবে। তৃতীয়টার ক্ষেত্রে হবে z সমানুপাতিক x আছে, জেডটাকে কী করবো z সমান চিহ্ন দিয়ে আমরা k3 × x লিখবো, তাহলে k3 কী হবে z/x হয়ে যাবে, যেখানে k1 k2 এবং k3 হচ্ছে অশূন্য ভেদধ্রুবক। তাহলে আমাদের বলছে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল, তাহলে আমরা কী লিখবো k1 × k2 × k3 = কী হবে, আমাদের যে মানটা বেরোলো k1 k2 এবং k3 মান, সেটা আমরা গুণ আকারে লিখে দেবো। তাহলে দেখবে x x কেটে যাবে, y কেটে যাবে, z কেটে যাবে, শুধুমাত্র থাকবে 1, অর্থাৎ কী হলো আমাদের অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল কত হলো 1 হলো। 5 নম্বরে বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB সমান্তরাল CD বা DC এবং AB বাহুর বৃত্তের ব্যাস, AB বাহু হচ্ছে বৃত্তের ব্যাস, কোণ BAC 25 ডিগ্রি হলে CAD এর মান কত হবে।
তাহলে এখানে একটা চিত্র আছে ও কেন্দ্রীয় বৃত্ত, যার এ বি প্রশ্নানুসারে বলেছে ব্যাস এবং এ বি সমান্তরাল সিডি। আর এখানে বলেছে যে কোণ বিএসি সেটা হচ্ছে 25 ডিগ্রি। আমরা কি করলাম, এটাকে এসিটাকে যোগ করে দিলাম এবং এডি এবং এটা যে ছিল এসিটা, এটা আমাদের নিজেদের যোগ করতে হবে। তাহলে এটা যোগ করলে দেখো, যেহেতু সিডি আর এবি সমান্তরাল, সেক্ষেত্রে এই কোণটার সঙ্গে সমান হবে, কারণ এটা কি হচ্ছে একান্তর কোণ। তাহলে এটা যদি 25 ডিগ্রি হয়, এটা যদি 25 ডিগ্রি হয়, আমরা দেখো এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় এ ও বি, তাহলে এটা কি, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, কোনটা এ সি বিটা। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি হলে এটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে আমাদের বিসিডি কোণটা হবে হবে কত, 25 প্লাস 90, অর্থাৎ কত দাঁড়াবে আমাদের, 115 ডিগ্রি হবে। এখন যেহেতু এটা হয়ে গেল কত আমাদের 115 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে 180 থেকে আমাদের 115 বাদ দিতে হবে। তাহলে কত হচ্ছে আমাদের, 180 থেকে 15 বাদ দিলে 65 ডিগ্রি হবে। এবার আমরা তো প্রশ্নে আমরা পেয়ে গেছি এটা 25 ডিগ্রি আছে, তাহলে এটা কত হবে, 65 ডিগ্রি থেকে আমরা কি করব, 25 ডিগ্রিকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে কি পাবো আমরা, 65 থেকে 25 বাদ দিলে আমরা পাবো 40 ডিগ্রি, অর্থাৎ উত্তরটা হবে আমাদের কত, সিএডি সমান 40 ডিগ্রি। 6 নম্বর প্রশ্ন বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি সমান 9 সেমি, এ ও 15 সেমি হলে আমাদের এ বির মান কত, অর্থাৎ আমাদের স্পর্শকের দৈর্ঘ্যটা মান বের করতে হবে। তাহলে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তর বহিস্থ বিন্দু এ থেকে আমাদের একটা স্পর্শক অঙ্কন করেছে যা বি বিন্দুতে ছেদ করেছে, আমাদের মান দেওয়া আছে ও বি এবং এ ও। তাহলে আমরা কী পাবো, দেখো স্পর্শকের সঙ্গে যদি কেন্দ্রের যোগ হয় তাহলে সবসময় ওবি অর্থাৎ ওবি লম্ব এ বি হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা কী পাবো, ভূমিটা বের করতে হবে আমাদের। ভূমিটা কী হবে তখন, এ বি ইকুয়াস টু কী হবে, এ ও √1 এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখে নিলাম এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বি ইকুয়াস টু কী হবে, এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, মান বসিয়ে দিলাম। তার স্কোয়ার 15 স্কোয়ার করলে কত হবে, 225, আর 9 স্কোয়ার করলে হবে 21, বাদ দিলে কত হবে, 144। তাহলে এটাকে বর্গমূল করলে কত হবে, 12, অর্থাৎ আমরা স্পর্শকের দৈর্ঘ্য এ বির মান কত পেলাম, 12 সেমি। 6 নম্বর প্রশ্নটাতে বলছে ত্রিভুজ এবিসি এর কোণ এ বিসি ইকুয়াস টু 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি বিডি 16 সেমি হয় তবে এডি 10 সেমি হয়, আমাদের সিডির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ যার এখানে বলেছে আমাদের কোণ এবিসি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেখানে বিডি হচ্ছে লম্ব হবে এসির উপর, আর এখানে বিডির মান বলা আছে 16 এবং এডির মান বলা আছে 10, আমাদের এই সিডির মানটা বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিডি স্কোয়ার ইকুয়াস টু লিখতে পারি এডি ইন্টু সিডি। তাহলে আমরা এখানে লিখে নেব এইভাবে। এবার মানগুলো আমরা লিখে নিলাম, এডির মান এবং সিডির মান রেখে দিলাম। বিডি কত, 16 গুণ 16, যেহেতু স্কোয়ার করা আছে তাহলে সিডি কত পাবো, 16 গুণ 16/10 হয়ে যাবে। এবার আমরা যখন কাটাকাটি করব দেখবে 2 দিয়ে যদি ভাঙি তাহলে এটা কত হবে, 5, এটা হবে 8, তাহলে 8 দিয়ে 16কে গুণ করলে 128, নিচে হবে 5, 5 দিয়ে 128কে ভাগ করলে হবে 25.6, অর্থাৎ সিডির মান কত হলো, 25.6। 8 নম্বর প্রশ্নটাতে বলছে আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3 এবং আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2 হলে আর এবং থিটার মান নির্ণয় করো। এটা অনেকবার করানো হয়েছে। আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3 হলে আমরা কস থিটা ইকুয়াস টু কী লিখবো, 2√3/r কস স্কোয়ার থিটা, এখানে উভয় দিকে বর্গ করে দেবো, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াস টু কী হবে, 12। এটা দেখো ভাঙলে কত হবে, 2 দুগুণে 4, আর √3 স্কোয়ার করলে হবে 3, তাহলে 3 4 12 হয়ে যাবে, আর নিচে হবে r স্কোয়ার। তাহলে আমরা কস স্কোয়ার থিটা ইকুয়াস টু কী পেলাম, 12/r স্কোয়ার। এক্ষেত্রে আমরা আরেকটা যেটা আছে আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2, সেখানে আমরা সাইন থিটা কী করবো, r/2 হয়ে যাবে, 2/r হবে, এবং এটাকে উভয় দিকে বর্গ করলে হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াস টু হবে 4/r স্কোয়ার। এখন আমরা জানি কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াস টু 1, তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো। এবার আমরা কী করবো, লসাগু করবো। তাহলে কী হবে, এখানে নিচে লসাগু হবে r স্কোয়ার, তাহলে উপরে কত হবে 4 + 12, তাহলে এখানে উপরে হলো 16/r স্কোয়ার ইকুয়াস টু 1, বা r স্কোয়ার ইকুয়াস টু 16 হয়ে যাবে, আর এর মান বেরোবে 4, তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম। এবার এই আর এর মানটা কী করবো, আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণ বলতে কোনটা, আমরা এখানে ধরে নিচ্ছি আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3, আর এখানে হচ্ছে 2 নম্বর সমীকরণ হচ্ছে আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2, তাহলে আমাদের সুবিধা বেশি হবে এই 2 নম্বর সমীকরণ বসাতে। তাহলে আমরা কী করবো, 1 নম্বরে না বসিয়ে আর এর মান আমরা কী করবো, 2 নং সমীকরণে বসিয়ে দেবো। আর বলতে 4, আর এর মান ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2, বা সাইন থিটা ইকুয়াস টু কী হবে, 2/4 হয়ে যাবে, বা সাইন থিটা ইকুয়াস টু কত হবে, এখানে কাটলে হবে হাফ, তাহলে সাইন থিটার মান
এখানে হাফের মান হচ্ছে সাইন 30, অর্থাৎ সাইন সরে গেলে থিটার মান বেরোলো 30 ডিগ্রি। তাহলে আর এর মান পেলাম কত 4 এবং থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। 9 নম্বর অঙ্কটাতে বলেছে সাইন 10 থিটা ইকুয়াস টু কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 9 থিটা ইকুয়াস টু কত। এখানে সাইন 10 থিটা ইকুয়াস টু কস 8 থিটা আমরা কি করলাম, কস 8 থিটাটাকে পূরক কোণে ভাঙছি। তাহলে সাইন 10 থিটা ইকুয়াস টু রেখে দিয়ে এখানে কি করব, সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা করবো, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে থিটা হচ্ছে কত, 8 থিটা, আমরা এখানে লিখে দিলাম। সাইন সরে গেল, তাহলে 10 থিটা ইকুয়াস টু কী হবে, 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। 8 থিটাটা এদিকে কী হবে, এদিকে এসে প্লাস হয়ে যাবে, তাহলে 10-এর সঙ্গে 8 যোগ করলে হবে 18 থিটা ইকুয়াস টু 90, বা থিটার মান কত বেরোলো 5। তাহলে আমাদের বলেছে 10 9 থিটা, তাহলে 9 ইন্টু 5 হয়ে যাবে থিটার জায়গায়, তাহলে 1045 হলো, 1045-এর মান হচ্ছে 1। 10 নম্বরে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v² মান কত। তাহলে এখানে যেহেতু গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে এসটাকে আমরা কি লিখতে পারি, বক্রতলের ক্ষেত্রফল আকারে লিখতে পারি 4πr², যেখানে আর হচ্ছে তার ব্যাসার্ধ, এবং আয়তন ভি তাহলে কী হবে 4/3 πr³ হবে। এবার কি বলেছে s³ তাহলে s³/v² হলে কি হবে, এই মানটাকে আমরা কিউব করব, এটাকে স্কোয়ার করব, তাহলে এটাকে লিখে কিউব দিয়ে দেবো, এটাকে লিখে স্কোয়ার দিলাম। তাহলে এখানে কি হবে, 4-এর কিউব করলে হচ্ছে 64 π³, এখানে আর স্কোয়ার কিউব করলে হচ্ছে r6। নিচে কি হবে, নিচে স্কোয়ার আছে, তাহলে 4কে স্কোয়ার করলে হচ্ছে 16, 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, আর পাইকে স্কোয়ার করলে π², আর এখানে হবে r³ স্কোয়ার করলে r6। এখানে দেখো r6 কেটে গেল, এখানে 64 ইন্টু 9/16 হয়ে যাবে, এটা উল্টে যাবে, তাহলে 16 দিয়ে এটাকে কাটলে হবে 4, অর্থাৎ 4 নং 36, এখানে π³ থেকে π² বাদ দিলে একটা পাই থেকে যাবে, তাহলে উত্তরটা আমাদের কত দাঁড়াবে 36 পাই। 11 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 πr²h। তাহলে এইচের জায়গায় কী করবো, আমরা উচ্চতাটা 12 সেমি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব, অর্থাৎ 1/3 ইন্টু πr² ইন্টু 12 ঘন সেমি। তাহলে এখানে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, আয়তন 100 পাই, তাহলে আমরা কি করব 1/3 পাই ইন্টু r² ইন্টু 12 = 100 পাই। এখানে r² লিখে দিয়ে এটা কি হবে, 3 গিয়ে এখানে গুণ হয়ে যাবে, 12টা নিচে চলে আসবে, 3 দিয়ে 12কে কাটলে কত হবে 4, 4 দিয়ে 100কে কাটলে 25 হলো, অর্থাৎ r² = 25, আর এর মান কত বেরোবে 5। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত দাঁড়ালো 5 সেমি। 12 নম্বরে বলেছে যদি ui = xi - 25/10, যেখানে সামেশন অফ fi ui = 20, সামেশন অফ fi = 100 হয়, তবে x বারের মান কত। এখান থেকে আমরা লিখে নিতে পারি a = 25 এবং h = 10, তাহলে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h হবে। এবার আমরা মানগুলো বসিয়ে দিলাম, দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই নিচে দুটো শূন্য কেটে যাবে, থাকবে কত 25 + 2, অর্থাৎ 25 সঙ্গে 2 যোগ করলে 27 হবে উত্তরটা আমাদের।